সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে হামিদা আপা। তার ফার্মে বেশ সুন্দর একটি গরু আছে। এই গরুটি তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে দিবেন এই 2024 সালে। আপার সাথে আজকে বিস্তারিত কথা বলবো সে বিষয়ে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা খবর শুনে ছুটে চলে আসলাম আমরা। ঘটনা কি আপা? কোন তো গরু নাকি প্রধানমন্ত্রীকে দিয়ে দিবেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ওনার বাবার নামে কুরবানি করার জন্য উপহার দেব। কারণ কি? কারণ 2023 সালে বিক্রি করতে পারি নাই, এই পর্যন্ত বিক্রি করতে পারি নাই। তার জন্য 2023 সালের পরে থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওনার বাবার নামে জানি উনি মিয়া কুরবানি করে। আচ্ছা, এই গরুটি কত বছর পালন করছেন? 8 বছর। 8 বছর। বিশাল দেহি এক গরু। তিনি 8 বছর যাবত পালন করছেন। এখন এই গরুটি বিক্রি না করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে দেবেন। ওজন কতটুকু আছে গরুর? ভাই এবার মাফি নাই, কারণ গেছে এবার 52 মন ছিল, এবার 52 মনের ঊর্ধ্বে আছে। কারণ আমি হচ্ছে যেহেতু উপহার জিনিসের কোনো মাপ হয় না। আচ্ছা, সে কারণে মাপেননি? না, এবার কোনো মাপ দিই নাই। আচ্ছা, এই যে এত পরিশ্রম করে আপনি গরু পালন করছেন, যদি প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে দেন সেক্ষেত্রে তো আপনি সেখানে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ক্ষতিগ্রস্ত হলে ভাই কিছু করার নাই। কারণ হচ্ছে আমি যেহেতু নিয়ত করছি ওনার একটা ভালো লোকের নামে কুরবানি হোক, কারণ ওনার বাবা অনেক ভালো ছিল। আমি চাই আমার মানিককে অনেক ভালো একটা লোকের নামে কুরবানি হোক। সেই জন্য আমার জানি মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে কুরবানি করে। আচ্ছা, না অবশ্যই এটা আপনার প্রশংসনীয় কাজ, যেহেতু প্রধানমন্ত্রীকে আপনি গরুটি উপহার দিতে চাচ্ছেন। আমরাও চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করুক। আচ্ছা, এই গরুর পিছনে আপনার আনুমানিক কেমন টাকা খরচ হয়েছে? মোটামুটি 15-16 লাখ টাকা। কারণ হিসাব না তো আমার বাড়ির গাভীর বাচ্চা এত হিসাব করে এত রাখা যায় না, কিন্তু এই বছর আমার 4 লাখ টাকা খরচ হয়েছে। 4 লক্ষ টাকা? হ্যাঁ। তো অনেক টাকা। আপনি এত বড় বড় গরু পালন করেন, সংসারে আয়ের মাধ্যম কি? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? আর বিকাশ আছে, টেলার্সের কাজ আছে, মুদি দোকান আছে। আচ্ছা, এখান থেকে যা আয় হয়? খালি এখানের যে আয় সেটা দিয়ে কিন্তু হয় নাই। এখানে রতন আর টাইগার দুইটা বিক্রি হয়েছে, ওনার টাকা এটার পিছনে খরচ হয়েছে। দুইটা বড় গরু বিক্রি করে পালতেছেন এটা? এটা তো সবাই জানে, মানে রতন যখন বিক্রি হয় তখন তো ভাইরাল। আচ্ছা, এই যে এত টাকা খরচ করে গরু আপনি লালন পালন করছেন, এটাতে আসলে অন্যরকম কোনো অনুভূতি আছে কিনা? অনুভূতি আর কি, আমি চাইছিলাম তো অনেক বড় একটা খামার করবো এখান থেকে, কিন্তু সেটা তার 2023 সাল পর্যন্ত তার পূরণ হয় নাই। 2023 সালের পর থেকে আমি সিদ্ধান্ত নিছি যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে জানি কুরবানি করে তার জন্য উপহার দেব। গরুর ওজন আছে কতটুকু? এখন ভাই 52 মন আসলে এবার তার চেয়ে বেশি আছে, কারণ আমি এবার উপহার দেবো দেখে আমি মাপ দিই নাই। মাপ দেননি? না, যেহেতু উপহার জিনিস আর মাপ কি। তার মানে বলতে পারি যে এটা প্রান্তিক খামারিদের মধ্যে সবচেয়ে বড় গরু এটা নাকি? প্রাণী সম্পদ অফিস থেকে বলছে যে 54 মনের উপর আছে। 54 মনের উপরে? আচ্ছা, আমি বলছি না আমার মাপ দিতে হবে না, কারণ আমি উপহার দেব, এনে কোনো মাপ নাই। আচ্ছা, এই যে 8 বছর গরুটি লালন পালন করছেন, এখন উপহার দিয়ে দিবেন, বিষয়টা খারাপ লাগবে না? খারাপ লাগার কিছু না, ভালো একটা লোকের নামে জানি কোরবানি হয়, এতটুকুই আমার চাওয়া। কারণ ওনার বাবা অনেক ভালো লোক ছিল, ওনার বাবার নামে উনি খুশি মানে জানি কোরবানি করে, এইটাই আমার বড় পাওয়া। আচ্ছা, আপনার মনের ইচ্ছা অবশ্যই আল্লাহ পূরণ করুক। পরবর্তী বছরে কি বড় গরু পালবেন? অবশ্যই পালবো ভাইয়া, যেখানে রত্ন হারাইছি সেখানেই তো খুঁজতে হবে। আচ্ছা, যেখানে লস হয়েছে সেখান থেকে লাভ করার চিন্তা ভাবনা আছে না? হ্যাঁ, চিন্তা ভাবনা তো আছেই। আচ্ছা, এই বড় গরু পালন নিয়ে আর কিছু বলতে চান? বড় আরেকটা হয়ে গেছে গা, এবার ওইটা খাওয়াইলে এরকম হয়ে যাইতো গা, নয়ন কালো। কারণ এটা তো সামনে বার খাওয়ামু, এর চেয়ে বড় হতে পারে। আর বড় গরু পালবেন তাহলে না? হ্যাঁ, পারলাম। ওই তো যেখানে রত্ন হারাইছে সেখানেই খুঁজতে হবে। আচ্ছা আপা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।